নিউ ইয়র্ক সফরের কারণে দুইটা ক্যাবিনেট মিটিং জয়েন করতে পারেননি, ওইটাও হয়নি। তো আজকে ক্যাবিনেটের মিটিং ছিল, এটা অনেক বড় একটা ক্যাবিনেট মিটিং হয়েছে। মোট 15টার মতো এজেন্ডা ছিল। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট আজকে যেটা এজেন্ডা ছিল, এবং এটা পুরো বাংলাদেশের জন্য একটা ফার রিচিং ইম্প্যাক্ট হবে, সেটা হচ্ছে যে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ 2025-এর অনুমোদন হয়েছে, এবং জাতীয় উপাত্ত জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ 2025ও অনুমোদিত হয়েছে। দুটোই বাংলাদেশের জন্য খুবই ইম্পর্টেন্ট দুটো ল। তো সেই বিষয়ে আমাদের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট অন আইসিটি, পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন ফয়েজ আহমেদ তায়েব, উনি কথা বলবেন। তার আগে আমি ইন্ট্রোডাকশন, এই বিষয়টা উপরে একটু ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য আমাদের সেক্রেটারি মহোদয় শেখ সাহেদা চৌধুরী সাহেবকে আমি একটু বলছি। থ্যাংক ইউ। ধন্যবাদ। সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। আজকে আমাদের এই মন্ত্রণালয়ের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। যে কথা আমাদের সুযোগ্য প্রেস সচিব মহোদয় বললেন, যে আজকের দিনটিতে, আজকের এই ক্যাবিনেটে অনেকগুলো এজেন্ডা ছিল এবং একটা অনেক বড়সড় ক্যাবিনেট মিটিং হয়েছে। অনেকগুলো বিষয়ে আলোচিত হয়েছে, বেশ কিছু জিনিস উঠে এসেছে, পাশ হয়েছে। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টা বিষয় ছিল। একটি হচ্ছে ব্যক্তিগত সুরক্ষা অধ্যাদেশ 2025 এর অনুমোদন, জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ 2025-এর অনুমোদন এবং সাইবার সুরক্ষা সংশোধন অধ্যাদেশ 2025-এর অনুমোদন। এই বিষয়গুলো আসলে আপনারা অনেকদিন যাবৎ শুনছেন, জানছেন। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধান উপদেষ্টাকে, যার একেবারে প্রত্যক্ষ নির্দেশনায় কাজ করেছি আমরা, এবং আমাদের পৌরোহিত্যে বা নেতৃত্বে ছিলেন তারই সুযোগ্য বিশেষ সহকারী জনাব ফয়েজ আহমদ তৈয়ব। তিনি একটি টিমকে নিয়ে কাজ করেছেন। এই টিমের সদস্যগণ রিলেন্টলেসলি গত 4 মাস যাবৎ পরিশ্রম করেছেন, এবং আপনারা শুনে খুশি হবেন যে প্রত্যেকটি আইনের, যে 2টি আইনের কথা বলা হলো, প্রত্যেকটি আইনের ব্যাপকভাবে কিন্তু স্টেক হোল্ডার্স কনসালটেশন করা হয়েছে। 10 থেকে 17টি স্টেক হোল্ডার্স কনসালটেশন করা হয়েছে আইন ভেদে, এবং এরপরে ইন্টারমিনিস্ট্রিয়াল করা হয়েছে। ইন্টারমিনিস্ট্রিয়ালে সকল মন্ত্রণালয়ের যে প্রতিনিধিরা এসছেন, তারা এই আইনগুলোর ব্যাপারে ব্যাপক পজিটিভ কথাবার্তা বলেছেন, এবং আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের মিডিয়ার বন্ধুদের, যারা বিভিন্ন সময় আমাদের এই আইনগুলো সম্পর্কে জানতে চেয়েছেন। আমরা বলেছি যন্ত্রস্থ, আন্ডার ডিসকাশন, তারা কিন্তু আমাদেরকে কেউ আর বদার করেন নাই। আমরা বলেছি যে সময় আমরা এটা আমাদের ক্যাবিনেট থেকে পাশ হয়ে আসবে, তখনই আমরা কিন্তু আপনাদের কাছে এই জিনিসগুলোকে অবগত করব।